আসসালামু আলাইকুম, আমি শাহজাহানুল ইসলাম। আজ আমরা দেখব কালাক্সো কন্ট্রোল প্যানেলে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে হয়। কালাক্সো সি প্যানেলের মতোই একটি কন্ট্রোল প্যানেল। সি প্যানেল যারা আমরা ভিপিএস ইউজ করি তারা জানি যে এটা অনেক কস্টলি, সবার ক্ষেত্রে সি প্যানেল ইউজ করা সম্ভব হয় না। বাট কালাক্সো একটি ওপেন সোর্স কন্ট্রোল প্যানেল, এটি খুব সহজেই আমরা ইনস্টল করে ইউজ করতে পারি। আমি আমার কন্ট্রোল প্যানেলে লগ ইন করেছি। এখান থেকে আমার যে কোনো একটি ডোমেইনের বা ফাইল ম্যানেজারে যাই, যে কোনো একটি ডোমেইনের ফাইল ম্যানেজারে ডিফল্ট যেই ফাইল এবং ফোল্ডারগুলো আছে সিজিআই বিন বাদে আমরা সেগুলো রিমুভ করে দেই। আমাদের এখন উপরের দিকে এখানে আপলোড যেই ট্যাবটা আছে, আমাদের আপলোড ট্যাবে ক্লিক করতে হবে। কোডার এক্সপো নামে আমার কন্ট্রোল প্যানেলটা ইনস্টল করা, তাই উপরে হয়তো কোডার এক্সপো দেখা যাচ্ছে। আর আমরা থিম এক্সপো নামে একটা ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি। কালাক্সোতে ফাইল আপলোডের অনেক সুবিধার ভিতর ডিরেক্টলি ফাইল আপলোড করা যায় আপনার কম্পিউটার থেকে। ইভেন আপনি কোনো ফাইলের লিঙ্ক থেকে, ইউআরএল থেকে ফাইলটা কপি করে নিয়ে আসতে পারেন এবং এফটিপির মাধ্যমে আপনি অন্য আপনার এফটিপি সার্ভার থেকে এই সার্ভারে ট্রান্সফার করতে পারেন। তো আমরা এখন ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব ফাইল আছে, নতুন লেটেস্ট ভার্সনটা, সেটা ওয়ার্ডপ্রেস অর্গ থেকে আমরা ডিরেক্টলি কপি করে নিয়ে আসবো। অবশ্যই ওভাররাইট ফাইলে ক্লিক করব, দেন আপলোড। আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে। আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করে ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে দেখবো আমাদের লেটেস্ট ডট জিপ নামে একটি ফাইল নতুন কপি হয়েছে। আমরা এই নামের উপরে ক্লিক করব। আমাদের একটি নতুন পেজ ওপেন হবে যেখানে বলবে যে এই আর্কাইভটি, লেটেস্ট ডট জিপ আর্কাইভটি এক্সট্র্যাক্ট করতে হবে এবং কোথায় এক্সট্র্যাক্ট করতে হবে সেটা জানতে চাইছে তারা। আমরা ডিরেক্টলি এখানে যা আছে শুধুমাত্র এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করব। আমাদের ফাইল এক্সট্র্যাক্ট হয়ে গেছে এবং দেখব যে একটি ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার নতুন তৈরি হয়েছে। আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারে ঢুকব। যত ফাইল এবং ফোল্ডার আছে সবগুলো কপি বা কাট করে আমরা আমাদের প্যারেন্টস থিমের যে প্যারেন্টস ফোল্ডার আছে সেখানে পেস্ট করে দেব। এখন আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে আমরা হোমে যাব। আমাদের একটি মাইএসকিউএল সার্ভার, মাইএসকিউএল ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডোমেইনে যেই ট্যাবটা আছে সেখান থেকে মাইএসকিউএল ডাটাবেসে ক্লিক করব। এখান থেকে অ্যাড মাইএসকিউএল ডাটাবেস, ডাটাবেস নেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করে অ্যাপ্লাই ওকে করলে আমার ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে।
অ্যাপ্লাই। আমাদের টেস্ট নামে কোনো ডেটাবেস ক্রিয়েট করা যাবে না, টেস্ট ডাব্লিউপি অ্যাপ্লাই। আমাদের নতুন ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে টেস্ট ডাব্লিউপি এবং তার ইউজার নেমও টেস্ট ডাব্লিউপি। আমাদের শুধু যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছি এবং ইউজার নেম এবং ডাটাবেস নেম এইটুকু মনে রাখলেই আমরা বাকিটুকু করতে পারবো। এখন আমাদের ডোমেইনে, যে ডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই সেই ডোমেইনে ভিজিট করব। আমাদের ঢুকলেই ওয়ার্ডপ্রেসের এরকম ইনস্টলেশনের একটা ফাইল আসবে যেখানে লেখা আছে there doesn't seem to be a wp config file php file। তো এত কিছু দরকার নেই, আমরা জাস্ট ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল ক্লিক করলেই আমাদের জন্য যথেষ্ট। জাস্ট লেটস গো। ডাটাবেস নেম আমরা যেটা ক্রিয়েট করেছি, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট বা আপনারা যদি অন্য কোথাও ক্রিয়েট করে থাকেন সেটা, টেবিল প্রিফিক্স ডাব্লিউপি থাক, সাবমিট। এরকম যদি আসে তাহলে রান দ্য ইনস্টলেশন, আর যদি না আসে তাহলে আপনাদের আবার আগের জিনিসগুলো চেক করে এসে আবার কাজ করতে হবে। সাইট টাইটেল, ইউজার নেম, টেস্ট, পাসওয়ার্ড, username, test at test.c। আমি আমার এই সাইটটা চায়না ইন্ডেক্স হোক তাই আমি ডিজালো করে দিলাম। জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস। সাকসেস, যদি আপনি এখানে সাকসেস মেসেজ দেখেন তাহলে বুঝবেন যে আপনার কালাক্সো কন্ট্রোল প্যানেলে কোনো ডোমেনের জন্য সেই ডোমেনের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ডে লগ ইন করবো সব কিছু চেক করার জন্য। বিঙ্গো, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা ওয়েবসাইটে ব্রাউজ করি। হ্যাঁ, আমাদের চলে এসেছে। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব কালাক্সো কন্ট্রোল প্যানেলের।